Hello friends, welcome to our channel Legal Explorer 24/7. Today I am going to discuss the new provisions which have been added in BNS and which are not in IPC actually. তো আমার যে পার্ট 1 ভিডিওটা সেখানে আমি কয়েকটা চারটা সেকশন নিয়ে আপনাদেরকে বলেছিলাম, সেকশন 4A, 48, 69 and 70 সাবসেকশন 2। আজ আমরা আরো কয়েকটা সেকশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে সেকশন 95। তো 95 কি বলছে? হায়ারিং, এমপ্লয়িং অর এনগেজিং আ চাইল্ড টু কমিট অ্যান অফেন্স। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি বলছে যে কোনো চাইল্ডকে যদি কোনো পার্সন হায়ার করছে বা এনগেজ করছে বা এমপ্লয় করছে কিসের জন্য? টু কমিট অ্যান অফেন্স। সেই অফেন্সটা কমিট করার জন্য যদি হায়ার করে, এনগেজ করে, তাহলে কিন্তু কিভাবে পানিশমেন্ট পাবে সেটা এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে whoever hires, employs or engages any child, কাকে? চাইল্ডকে এমপ্লয় করছে বা হায়ার করছে বা এনগেজ করছে কিসের জন্য? টু কমিট অ্যান অফেন্স, কোনো অফেন্স কমিট করার জন্য। তাহলে কি হবে? এরকম যদি হয়ে থাকে তাহলে যে পার্সনটা ওই চাইল্ডটাকে হায়ার করছে, এনগেজ করছে বা এমপ্লয় করছে ওই অফেন্সটা কমিট করার জন্য, সে কিন্তু shall be punished with imprisonment which shall not be less than 3 years but which may extend to 10 years and also be liable to fine। অর্থাৎ মিনিমাম 3 ইয়ার্স পানিশমেন্ট পাবে, যেটা কিন্তু 10 ইয়ার্স পর্যন্ত হতে পারে, মানে 3 to 10 ইয়ার্স পানিশমেন্ট প্লাস ফাইন। এটা হচ্ছে একটা পোর্শন। সেকেন্ড বলেছে and if the offense be committed, অ্যাকচুয়ালি এখানে দুটো পার্ট আছে। প্রথম পার্টে বলেছে যদি কোনো পার্সন হায়ার করছে, শুধুমাত্র হায়ারই করলো বা এনগেজ করলো বা এমপ্লয় করলো, তাহলে কিন্তু এই পানিশমেন্টটা কিন্তু পাবেই 3 to 10 ইয়ার্স। কিন্তু এবার ধরুন অফেন্সটা কমিট হলো না, যদি কমিট না হয় তবুও কিন্তু এই 3 to 10 ইয়ার্স পানিশমেন্টই পাবে ফর হায়ারিং, এমপ্লয়িং অর এনগেজিং দ্য চাইল্ড টু কমিট অ্যান অফেন্স। কিন্তু এবার যদি অফেন্স যেটা ও কমিট করতে যাচ্ছিল সেটা কমিট হয়ে গেল, যদি কমিটেড মানে অফেন্সটা বি কমিটেড, তখন কিন্তু সে পানিশমেন্ট পাবে। ওই পার্সনটা যে পানিশমেন্ট কি পাবে? প্রোভাইডেড দ্য পানিশমেন্ট পাবে shall also be liable to punishment provided for that offense। অর্থাৎ যে অফেন্সটা কমিট করার জন্য বাচ্চাটিকে হায়ার করা হয়েছিল সেই পানিশমেন্টটাও পাবে। as if offense has been committed by such person himself, এমন ভাবে পানিশমেন্টটা পাবে এবং ধরেই নেওয়া হবে যে ওই পার্সনটি যে এনগেজ করেছিল বাচ্চাটিকে সে নিজেই ওই অফেন্সটা কমিট করেছে। তাহলে এখানে বলি দুটো জিনিস, একটা হচ্ছে দুভাবে পানিশমেন্ট পাবে, শুধুমাত্র হায়ারিং, এমপ্লয়িং আর এনগেজিং, শুধুমাত্র এটা করলে 3 to 10 ইয়ার্স পানিশমেন্ট পাবে প্লাস ফাইন পাবে। ঠিক আছে, আর যদি এবার এক্ষেত্রে মানে কমিটেড হোক আর না হোক অফেন্সটা, আর যদি অফেন্সটা কমিট হয়ে যায় তখন কিন্তু ওই অফেন্সটার জন্য যে পানিশমেন্ট, যেটা কমিট করা হয়েছে তার জন্য যে পানিশমেন্টটা ছিল সেটাও পাবে এবং এমনভাবে পাবে যেন ও নিজেই সেই অফেন্সটা কমিট করেছে। তাহলে এক্ষেত্রে মনে রাখবেন যে হায়ারিং, এমপ্লয়িং আর এনগেজিং এ চাইল্ড টু কমিট অ্যান অফেন্স ইজ ইটসেলফ অ্যান অফেন্স। কারণ এখানে যেটার জন্য, যে অফেন্সটার জন্য আমি হায়ার করছি বা এনগেজ করছি বা এমপ্লয় করছি, সেটা কমিট হোক বা না হোক, অ্যাজ সুন অ্যাজ আমি ওকে হায়ার করছি চাইল্ডটিকে, সেই মোমেন্টেই কিন্তু ও সেই ব্যক্তিটি পানিশেবল হয়ে যাবে এই সেকশনের আন্ডারে। আর এক্ষেত্রে হায়ারিং, এমপ্লয়িং বা এনগেজিং এ চাইল্ড ফর সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অর ফর পর্নোগ্রাফি, এটাও কিন্তু ইজ ইনক্লুডেড বা ইজ কভার্ড উইদিন দিস সেকশন। মানে এই সেকশনের আন্ডারে কিন্তু পর্নোগ্রাফি বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনটাও চলে আসবে। আরেকটা ব্যাপার বলি, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আ পার্সন বি কে মার্ডার করতে চাইছে এবং ও বি কে মার্ডার করার জন্য সি একজন চাইল্ডকে হায়ার করলো। এবারে সি কে বলল যে তুমি বি কে মার্ডার করো, সেই চাইল্ডটিকে। যেই মুহূর্তে সি কে হায়ার করছে সেক্ষেত্রে কিন্তু এই পানিশমেন্টের আন্ডারে চলে এলো। এবার ধরুন
সি মার্ডার করতে পারলো না কোনো কারণে, অফেন্সটা কমিট হলো না, তাহলেও কিন্তু এ 3 to 10 years পানিশমেন্ট প্লাস ফাইন কিন্তু পাবে। আর যদি কমিট হয়ে যায়, যদি মার্ডার করে দিতে পারে, সি যদি বি কে মার্ডার করে দিয়ে থাকে, তাহলে কিন্তু এ ইজ লায়েবল ফর মার্ডার, অ্যাজ ইফ যেন এই বি কে মার্ডার করেছে। নেক্সট আমরা পড়বো সেকশন 96। এখানে কি বলেছে? প্রকিউরেশন অফ চাইল্ড। কি বলছে 96? যে হু এভার, মানে যে কোনো পার্সন বাই হোয়াট এভার মিনস, যে কোনো প্রকারে যদি ইন্ডিউস করে এনি চাইল্ড, ইন্ডিউসেস এনি চাইল্ড টু, কিসের জন্য ইন্ডিউস করছে? ইন্ডিউস মানে হচ্ছে যে টু মেক সামবডি টু ডু সামথিং, মানে কোনো একটা কিছু করতে বলা হচ্ছে। কি করতে বলা হচ্ছে? ইন্ডিউস করা হচ্ছে টু গো ফ্রম এনি প্লেস অর টু ডু এনি অ্যাক্ট, কিছু অ্যাক্ট করতে বলা হচ্ছে, বা টু গো ফ্রম এনি প্লেস with intent that such child may be, or knowing that it is likely that such child will be forced or seduced to illicit intercourse with another person। তাহলে এখানে দুটো জিনিস দেখতে হবে। এখানে ইন্টেনশনের কথা বলা হয়েছে, মানে যে পার্সনটা ইন্ডিউস করছে চাইল্ডটাকে টু গো ফ্রম এনি প্লেস অর টু ডু এনি অ্যাক্ট, তার কিন্তু একটা ইন্টেনশন আছে, প্লাস or knowing that it is likely, এবং নলেজও আছে। ইন্টেনশন এবং নলেজ দুটোই আছে। কিসে? দ্যাট ইট ইজ লাইকলি, মানে ওই অ্যাক্ট বা যদি ও চলে যায় ওখান থেকে, তখন কি হবে? দ্যাটস আ চাইল্ড উইল বি ফোর্সড অর সিডিউসড টু ইলিসিট ইন্টারকোর্স, ওকে ফোর্স করা হতে পারে বা। নেক্সট আমরা, তাহলে যে পার্সনটা ওই বাচ্চাটিকে ইন্ডিউস করছে, হ্যাঁ, টু ডু এনি অ্যাক্ট অর টু গো ফ্রম এনি প্লেস, যেখানে ইন্টেনশনও থাকছে, নলেজও থাকছে যে ওই চাইল্ডটিকে কোনো রকম ভাবে যে কোনো প্রকারে ফোর্সড অর সিডিউসড টু ইলিসিট ইন্টারকোর্স উইথ অ্যানাদার পার্সন, তাহলে সেই ব্যক্তিটি যে এই ইন্ডিউস করছে সে কিন্তু পানিশমেন্ট পাচ্ছে কতদিন? আপ টু 10 years প্লাস লায়াবল টু ফাইন। এখানে একটা কথা বলে রাখি, এই যে সেকশন 96 এর প্রকিউরেশন অফ চাইল্ডটা এখানে নতুন অ্যাড হয়েছে, কিন্তু এর আগে আইপিসির আন্ডারে কিন্তু সেকশন 366A অফ আইপিসি, এখানে কিন্তু এটা ছিল প্রকিউরেশন অফ মাইনর চাইল্ড, সরি মাইনর গার্ল। তাহলে কিন্তু এখানে বিএনএস এর আন্ডারে, এই যে বিএনএস এর আন্ডারে মানে এই সেকশনটা কিন্তু আরো মানে কি বলবো, এর স্কোপটা অনেক এক্সটেন্ড করা হয়েছে। আগে যেমন শুধুমাত্র মাইনর গার্লের নিয়ে সেকশন 366A তে শুধু বলা হয়েছিল, এখানে কিন্তু হোল মানে সমস্ত চাইল্ডের কথা বলেছে, শুধুমাত্র মাইনর গার্ল নয়, এখানে সবাই সমস্ত চাইল্ডই চলে আসবে। নেক্সট সেকশন কি আছে? সেকশন 103 সাবসেকশন 2। আচ্ছা, আমরা যে মার্ডারের যে পানিশমেন্ট আমরা 302 এ পড়তাম, সেটা কিন্তু এখন বিএনএস এর আন্ডারে সেকশন 103 এর সাবসেকশন 1 এ চলে এসছে। অর্থাৎ মার্ডারের পানিশমেন্টটা এখন আমরা পাবো সেকশন 103 এর সাবসেকশন 1। আর সাবসেকশন 2 অ্যাড হয়েছে নতুন এই বিএনএস এর আন্ডারে, সেটা হচ্ছে মব লিঞ্চিং বা গণপিটুনি যেটা আমরা বলি। সো এখানে কি বলছে যে সাবসেকশন 2 অফ সেকশন 103 বলছে, when a group of 5 or more persons, যখন 5 বা তার বেশি লোক পার্সন যদি অ্যাক্টিং ইন কনসার্ট, মানে সবাই মিলে একসাথে যদি মার্ডার করে, কমিটস মার্ডার অন দ্য গ্রাউন্ড, কতগুলো গ্রাউন্ড আছে কি কি, যেমন রেস, কাস্ট, কমিউনিটি, সেক্স, প্লেস অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ, পার্সোনাল বিলিফ অর এনি আদার সিমিলার গ্রাউন্ডস, অর্থাৎ জাতপাত, জাতিগত বিভেদ যেটা হয়, হ্যাঁ, বা ধরুন প্লেস অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ বা এরকম টাইপের যদি সমস্ত এই গ্রাউন্ডগুলোর ওপরে, বা পার্সোনাল বিলিফ, মানে ও যে পার্সনটাকে ওরা মার্ডার করছে, ওরা ভাবছে কি যে না সেই পার্সনটা কোনো ভুল করেছে, যার জন্য কিন্তু সবাই মিলে ওকে মেরে দেওয়া উচিত,
হ্যাঁ, তো সেখানে গণপিটুনি একটা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে পার্সনগুলো, এই 5 বা তার বেশি পার্সন যারা এই মব লিঞ্চিং এর সাথে যুক্ত বা মার্ডার করছে, তারা কিন্তু পানিশমেন্ট পাবে কি, যে ইচ মেম্বার অফ সাচ গ্রুপ, ওই গ্রুপের যতজন পার্সন আছে তারা সবাই কিন্তু shall be punished with death বা imprisonment for life and fine। আচ্ছা, এটা কিন্তু এই মব লিঞ্চিং, এটা কিন্তু আইপিসির আন্ডারে ছিল না আগে, এখন নতুন নিউলি অ্যাড করা হয়েছে। এখন আমি আজকে এই পর্যন্তই থাক, এরপর নেক্সট ভিডিওতে আমি আরো বাকিগুলো কন্টিনিউ করব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং বেল বাটন ক্লিক করবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ওকে, আজ পর্যন্ত এইটুকুই, নমস্কার।